এক রাতে নির্মমতায় লণ্ডভণ্ড হয়ে গেছে প্রায় ৩,০০০ ফলদ গাছ। কে বলবে একদিন আগে ওই পুকুর পাড় জুড়ে দাঁড়িয়েছিল সবুজ কলা গাছের সারি। এখন পুকুর পাড়ে দেখা যায় শুধু কাটা গোড়া, পড়ে থাকা সবুজ পাতা আর নষ্ট হয়ে যাওয়া কাঁচা কলার কাঁদি। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ছয়ঘট্টি গ্রামে পুকুর নিয়ে বিরোধের জেরে রাতের আঁধারে এই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর। তার দাবি, কেটে ফেলা হয়েছে পুকুর পাড়ে লাগানো প্রায় ২,০০০ কলা গাছ ও ১,০০০ সুপারি গাছের সারি। এই ঘটনা ঘটালো মনে করে রাত্রে ওরা ৯টার সময় এসে ঘটনা ঘটাছে। তারপর তো কেউ জানে না। ওখানে তুষুপ ছিল, ন্যাপ ছিল, বালুশ খাতা ছিল, মাছের খাদ্য ছিল। মাছের খাদ্য তো নিয়ে যাওয়ার কোনো যুক্তি আসে না, গাছ কাটার কোনো যুক্তি আসে না, মাছের উপর শত্রুতার কোনো যুক্তি আসে না। মানুষের উপর কি আছে আমাদের দেখার বিষয় নেই। আমাদের অন্যায় হচ্ছে, এই অন্যায়ের প্রতিবাদের আমরা বিচার চাই। কৃষক শহীদুল ইসলাম জানান, প্রায় ২৪ বছর আগে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৩ একর জমিসহ পুকুরটি আইনগতভাবেই কিনেছিলেন তিনি। খাজনা সহ সব কাগজপত্র হালনাগাদ রয়েছে তার নামে। এমনকি দীর্ঘদিন ধরে ওই পুকুরে মাছ চাষ করে আসছিলেন তিনি। সম্প্রতি পুকুর পাড়ে কলা ও সুপারির চারা রোপণ করেন শহীদুল। ইতোমধ্যে ফলও ধরেছিল অনেক গাছে, কিন্তু পুকুরটি আগে হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি ছিল বিধায় সেটিকে জনগণের সম্পদ দাবি করে কয়েকজন সেখানে মাছ চাষে বাধা দেয়। আমার এই পুকুর নিয়ে গ্যাঞ্জাম, আমার এই পুকুরে আমি আপনার রেকর্ড করছি, খারিজ করছি, দলিল টলিল হাবিজাবি সব কিছু আছে। আমি করোনার টাইমে অসহায় হওয়া পড়ার কারণে আমি কৃষি ব্যাংকে চলে গেলাম। কৃষি ব্যাংক আমাকে ১১ লাখ টাকা ঋণ দিছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই ঋণ দিয়ে আমি এই ঋণের দায়ে আমি এই পুকুরের মাছ চাষ করছি। তোমার ২২শে অক্টোবরের রাতে আমাকে মারধর করে আমাকে এখান থেকে মন করে ছেঁচড়ায় মন করে বাসায় নিয়ে গেছে। আমাকে তো মারেই ফেলে দিয়েছিল। থানায় অভিযোগ করছি, থানায় অভিযোগ করার পরে আরও ওরা ক্ষিপ্ত হয়ে গেছে। তারপরে ওই যে কলার গাছটা হাবিজাবি সবগুলো মন করে কাটে দিছে রাত্রে। কিছুদিন আগে রাতে পুকুর পাড়ে একা পেয়ে মারধর করে তার পা ভেঙে দেয় দুর্বৃত্তরা। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ায় প্রতিপক্ষ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। গত ২১ ডিসেম্বর রাতের আঁধারে পুকুর পাড়ে লাগানো সমস্ত কলা ও সুপারির গাছ কেটে ফেলে তারা। এই পুকুরটা উনি কবলা করছে, টাকা দিয়ে কবলা করছে, খাজনাখারি সব কিছু ওকে আছে। উনি যখন মাছ মারবে আসে তখন গ্রামের কিছু লোক এই যাদেরকে আসামি করছে এরা আসে এদেরকে বাধা দেয়। কেন বাধা দেয়? আমার প্রশ্ন হলো এটাই, এদের যদি কিছু থাকে, এরা যদি বিলের মালিক হয় বা কোনো দাবি, কোনো ওয়ারিশ হয়, কোনো কাগজপত্র থাকে, এরা সেটা দেখাবে না। সেটার কারণ তো আইন আছে না। আইনগত দিক দিয়ে যদি ওরা কোনো কিছু ডকুমেন্ট দেখাতে পারে, আইন যদি পায়, আর পুকুর ছেড়ে দিতে বাধ্য। এই সর্বশেষ এখন দেখতেছি এই যে পুকুরের পাড়ে গাছগাছালিগুলো সব কাটে সাফ করছে রাতের অন্ধকারে। তবে গাছ কাটার অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত নুরুন নবী জানান, তাকে ফাঁসানোর উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে এমন ঘটনা। আমরা মারিওনি, আমরা কলার গাছও কাটিনি। এই হ্যারাসিং নিজে এলা করছে। আর কলার গাছ আর কলাগুলা যে মানুষের কলা বাড়ায় না, ওই কলা অনেক কলা বেচিছে, তামান কলাই বেচিছে। বেচার পর কলার গাছের মনে করো কলা উল পরে না, নষ্ট হয়ে যায়। ওই সেই গাছগুলো না কাটে গাছগুলা খাড়া করে দিচ্ছে পার সাজানোর জন্য। সেই গাছগুলা পরে ওই নিজে এলা কাটে এখন নিজে কে সাজা হচ্ছে। এটা ভাই শোনেন, এটা আর মিথ্যা সব বানোয়াট। এই ঘটনায় আবারও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শহীদুল। স্থানীয়রাও জানিয়েছেন দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। না, এটা তো একে অন্যায় হয়েছে, এক চরম অন্যায় হয়েছে। এটা জীবিত একটা জিনিস কাটে ফেলা মানে কি? সুস্থ মানুষ এটা করার কথা নয় তো, এটা অসুস্থ লোকের মতন কাজ করেছে। এদিকে তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান থানার সংশ্লিষ্ট কর্মকর্তা। ওনার একটা লিখিত অভিযোগ পাওয়া গেছে, পাওয়ার প্রেক্ষিতে আমি একজন অফিসারকে ইনডিউস করেছি প্রাথমিক তদন্ত করার জন্য। প্রাথমিক তদন্ত রিপোর্ট আসার পরে সে যদি ঘটনার সত্যতা বা এর সাথে কারা জড়িত বা এই ধরনের সত্যতা প্রমাণিত হয়, সেক্ষেত্রে সে আমাকে জানাবে এবং বাদীর মানে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সে যদি মামলা করতে ইচ্ছুক থাকে আমাদের কোনো আপত্তি নেই। আমরা যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা মামলাটা নিয়ে নেব যে কোনো সময়। এখন সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান ভুক্তভোগী পরিবার। নিউজ ডেস্ক, RTV।